প্রোডাকশনে কিন্তু এখন খুব সমস্যা নেই। আমরা ধান উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে আছি, সবজি উৎপাদনেও আমরা তৃতীয় অবস্থানে আছি, এবং আমার ময়মনসিংহ অঞ্চলে এখন আমরা ধানে বা আমাদের খাদ্যতে আমরা প্রায় 26 লক্ষ মেট্রিক টন আমরা উদ্বৃত্ত আছি, আর সবজিতে 10 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত আছে। তো এখন আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা বিদেশে সেই পরিমাণে রপ্তানি করতে পারছি না। আমাদের যে সবজি ফসল সেগুলো আমরা নিরাপদ ওইভাবে করতে পারছি না, যার কারণে আমরা আশানুরূপ ভাবে আমরা কিন্তু রপ্তানি করতে পারছি না। এই জন্যই আমাদের কিন্তু এখন এই দিকটাতে এমফেসিস দিতে হবে যে আমরা নিরাপদ কিভাবে ফসল উৎপাদন করব, এবং এই যে পার্টনার প্রকল্প, এই পার্টনার প্রকল্পের যে বিভিন্ন কর্মকাণ্ড এবং যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এটার কিন্তু একমাত্র উদ্দেশ্যই হলো যে নিরাপদ ফসল উৎপাদন, মান সম্পন্ন ফসল উৎপাদন। এবং যখন ফসলটা মান সম্পন্ন হবে তখন আমরা বেশি বেশি করে বাইরে রপ্তানি করতে পারবো, এবং আমরা যারা দেশে আছি আমাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। এবং আপনারা দেখে থাকবেন এখন কিন্তু কৃষকরা অনেকেই আছে যারা আগে যারা সচেতন ছিল না, যে একটা কীটনাশক স্প্রে করার সময় কিন্তু যে তার ড্রেস কোড আছে, তার গ্লাভস পরতে হয়, মাস্ক পরতে হয়, শিল্ড পরতে হয়, অ্যাপ্রন পরতে হয়, এগুলো কিন্তু তারা পরতো না। কিন্তু এই আমাদের গ্যাপের মাধ্যমে, গ্যাপের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের মাধ্যমে তারা কিন্তু এই সমস্ত পোশাক পরে তারা চাষাবাদ করছে, স্প্রে করছে, এবং যার কারণে আমরা কিন্তু নিরাপদ ফসল পাচ্ছি। এবং আমাদের ভবিষ্যতের যে কৃষি, সেখানে কিন্তু আমার এই নিরাপদের বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের এখন খাদ্যের খুব একটা ঘাটতি নেই, কিন্তু আমাদের নিরাপদ খাদ্য নেই। হ্যাঁ, পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্যটা এখন আমাদের বেশি এনশিওর করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। যে পার্টনার প্রকল্পের মাধ্যমে সারা দেশের আমাদের নিরাপদ শস্য উৎপাদনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তারই প্রেক্ষিতে জামালপুরের 7টি উপজেলাতেও এই পার্টনার প্রকল্পের আওতায় আমাদের এই উত্তম কৃষি চর্চা, যেটা বলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এর মাধ্যমে নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই অংশবিশেষ হিসেবে আমাদের ফার্মার্স ফিল্ড স্কুল, বিজনেস স্কুলটা পরিচালিত হয়, এবং সর্বশেষ যে ধাপ, প্রতিটা ধাপে ফসলের মাটি পরীক্ষা, পানি পরীক্ষা, এগুলা যথাযথভাবে করা হয়। এখানে মাঠের যে উপকরণগুলি ব্যবহার করা হয় প্রত্যেকটা নিরাপদভাবে ব্যবহার করা হয়, সঠিক ডোজ মেনটেন করা হয়। সাথে সাথে আমাদের যারা শ্রমিক কাজ করবেন তাদের স্বাস্থ্যটাকেও ওখানে আমরা এনশিওর করি, যাতে তারা নিরাপদে তাদের উপকরণগুলি ব্যবহার করতে পারে। সর্বোপরি কৃষক, তারও স্বাস্থ্যের দিকটাকে আমরা বিবেচনায় নেই, এবং শেষ পর্যন্ত প্রতিটা স্টেপে আমরা কি কি কার্যক্রম করা হয়েছে সবগুলি লিখিতভাবে আমাদের রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ থাকে। এই প্রোডাক্টগুলি দেশে অথবা বাইরে যারা বায়ার থাকবেন, তারা যদি চিন্তা করে যে আমি এই প্রোডাক্টটা কোথায় উৎপাদন হয়েছে, কি কি ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা জিনিস তারা ওই কিউআর কোড এর মাধ্যমে স্ক্যান করার মাধ্যমে সঙ্গে সঙ্গে দেখতে পারবে যে এই প্রোডাক্টটা কোন জায়গায় উৎপাদন হয়েছে, কি কি করা হয়েছে। আমাদের জামালপুরের প্রেক্ষিতে আমরা বলতে পারি, আমরা জামালপুরের প্রত্যেকটা উপজেলায় এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে আমরা সবজি উৎপাদন করতেছি, এবং সেই সবজির ট্রেসিবিলিটিটা ঠিক রাখতেছি। এটা আগামীতে আমাদের দেশের মানুষ এবং বাইরে রপ্তানি করে নিরাপদ ফসল আমরা করতে পারবো। বেশি পরিমাণ আমাদের বাইরে রপ্তানি হবে, বিদেশি ডলার আসবে, আলটিমেটলি আমরা কৃষি সেক্টরকে উন্নত করব, এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা বড় ভূমিকা রাখবো। করতে পারে এবং কি বহুতল ভ্রমণ করে কাজও করতে পারে। এখন এই সততা, গণতান্ত্রিক যে পদ্ধতি, এগুলো যদি বনায় থাকে তাহলে আপনাদের মাধ্যমে সম্ভব। যখন গ্রামের মধ্যে 2-1 ব্যক্তি ছাড়া সারা বছর ঘরে কাজে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন কিন্তু জনসংখ্যা যেরকম বাড়ছে, এখন কিন্তু উৎপাদনও বাড়ছে। আবার এই উৎপাদন থেকে আমরা এখন আবার নিরাপদ খাদ্য করেন বা সমবায়ের সাথে সম্পৃক্ত হন, তাহলে আপনারা আজকে আমাদের এখানে জনপ্রতিনিধি আছেন বিভিন্ন যে নিয়ম, যে নীতি, এই নীতি অনুযায়ী সমিতি রেজিস্ট্রেশন করতে হবে, বার্ষিক সাধারণ সভা করতে হবে, 3 বছর পর নির্বাচন আপনাদের মাধ্যমে নির্বাচন করতে হবে।
যা আমাদের সভাপতি কার্যক্রম একটু ভালো মনে হচ্ছে না, তাকে পরিবর্তন করতে পারবো জন্য রকম প্রক্রিয়া আছে সেটা আমরা সহযোগিতা করবো, শারীরিকভাবে সহায়তা করবো ও সাফল্যমণ্ডিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা জানার থাকলে আপনি যদি আমাদের সমবায় বিভাগ থেকে আসছেন একটু মানসম্মত হয়, এটা নিশ্চিত করতে গিয়ে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। 1,000 টাকা এখন 1 লাখ টাকার উপরে, তখন তারা অডিট হয়ে গেছে।